জাপানের উপকূলের কাছে একদম সমুদ্রের গভীরে এমন একটা রহস্য লুকিয়ে আছে যা কিন্তু বিজ্ঞানী আর অভিযাত্রী দুজনকেই রীতিমতো ভাবিয়ে তুলেছে। আর এটার নামই হল ইয়োনাগুনি মনুমেন্ট, এমন একটা আবিষ্কার যা আমাদের ইতিহাস নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে বাধ্য করে। তো আসল প্রশ্নটা হলো, এটা কি সত্যি সত্যি কোনো প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতার ডুবন্ত ধ্বংসাবশেষ, নাকি পুরোটাই প্রকৃতির একটা অবিশ্বাস্য খেলা? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। গল্পটার শুরু কিন্তু খুব বেশি দিন আগে না, ১৯৮৬ সালে। কিহাচিরো আরাতাকে নামে একজন স্থানীয় ডুবুরি, উনি আসলে সমুদ্রে নেমেছিলেন হ্যামারহেড হাঙর খুঁজবেন বলে। কিন্তু যা খুঁজে পেলেন তা হাঙরের চেয়েও অনেক বেশি অবাক করার মতো। সমুদ্রের নিচে মস্ত বড় সিঁড়ির মতো দেখতে একটা পাথরের কাঠামো। তো এই আবিষ্কারটা নিয়ে আমাদের আজকের আলোচনার প্রথম ভাগ। চলুন দেখি এই ইয়োনাগুনি মনুমেন্ট নামের জিনিসটা আসলে কি। একবার ভাবুন তো, সমুদ্রের প্রায় ৭৫ ফুট নিচে বিশাল একটা পাথরের কাঠামো, সাইজে প্রায় একটা ফুটবল মাঠের সমান। এটা কিন্তু কোনো সাধারণ পাথর না, এটা একটা আস্ত মনোলিথ, মানে একটাই বড় পাথর, যা দেখলে মনে হয় যেন কোনো একটা বিশেষ উদ্দেশ্যে এটাকে বানানো হয়েছিল। আচ্ছা, চলুন এবার একটা ভার্চুয়াল ডুব দেওয়া যাক আর দেখা যাক এর অদ্ভুত বৈশিষ্ট্যগুলো কি কি জানিয়ে এত কথা হচ্ছে। এর ছবিগুলো দেখলেই প্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো এর গঠন। মানে এটা মোটেও প্রকৃতিতে যেমন ক্ষয় হয়ে আঁকামাকা পাথর তৈরি হয় সেরকম দেখতে না। এর সবচেয়ে বিখ্যাত যে অংশটা, সেটার নাম দেওয়া হয়েছে দ্য জায়ান্টস স্টেপস। এগুলো হলো বিশাল বিশাল চ্যাপ্টা সিঁড়ির ধাপ। দেখলে মনে হবে যেন কোনো দৈত্যের মন্দিরের সিঁড়ি সমুদ্রের ভেতর থেকে সোজা ওপরের দিকে উঠে আসছে। দেখুন, প্রকৃতি যখন কোনো কিছু ক্ষয় করে তখন সাধারণত সেটা গোল বা আঁকাবাঁকা হয়, তাই না? কিন্তু এখানে প্রায় পারফেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম সোজা দেওয়াল আর সমান সিঁড়ির ধাপ বারবার দেখা যায়, যা সত্যি অদ্ভুত। শুধু তাই না, এখানে একটা বৃত্তাকার পথের মতো একটা জিনিস আছে যেটা দেখে মনে হয় মূল স্ট্রাকচারটা চারপাশ দিয়ে ঘুরে গেছে, যেন এটা কোনো প্ল্যান করে বানানো ডিজাইনের একটা অংশ। আর হ্যাঁ, আরেকটা অদ্ভুত জিনিস হলো কচ্ছপের মতো দেখতে একটা বিশাল পাথর। এটা দেখলে মনে হয় যেন কেউ একটা বড় সামুদ্রিক কচ্ছপ খোদাই করে ওখানে বসিয়ে দিয়েছে। আর এটাই তো রহস্যটাকে আরও জমিয়ে তুলেছে। তো এই সব অদ্ভুত বৈশিষ্ট্যগুলোই আমাদের সেই আসল বিতর্কে ফিরিয়ে নিয়ে আসে। এই যে এত কিছু, এর পেছনে কি প্রকৃতি, নাকি কোনো হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা? আসল প্রশ্নটা তো এটাই, যে সমুদ্রের নিচে এত সাজানো গোছানো, এত জ্যামিতিক একটা ডিজাইন, এটা কিভাবে সম্ভব? আর এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু বিজ্ঞানীদের মধ্যে নানা রকম মত তৈরি হয়েছে। এখানে মূলত দুটো থিওরি একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। একদল, মানে ভূতাত্ত্বিকরা, বলছেন এটা সম্পূর্ণ প্রাকৃতিক, কারণ ওই জায়গার বেলে পাথরগুলো নাকি সোজাসুজি ভাঙে আর সমুদ্রের স্রোতও হাজার হাজার বছর ধরে এমন আকার তৈরি করতে পারে। আর অন্যদিকে আরেক দল বিশ্বাস করে যে এর কোণগুলো এত নিখুঁত যে এটা মানুষের তৈরি হতেই হবে, হয়তো বরফ যুগেরও আগের কোনো সভ্যতার কাজ এটা। তাহলে এত সব বিতর্কের মধ্যে মেইনস্ট্রিম সায়েন্স কি বলছে? চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। জাপান সরকারের যে কালচারাল অ্যাফেয়ার্স এজেন্সি আছে আর বিশ্বের বেশিরভাগ জিওলজিস্ট, তাদের সবার মতে ইয়োনাগুনি মনিউমেন্ট আসলে একটা প্রাকৃতিক জিনিস, মানে ন্যাচারাল জিওলজিক্যাল ফরমেশন। তাদের এই সিদ্ধান্তের পেছনে মূলত 3টে যুক্তি আছে। প্রথমত, এটা কিন্তু আলাদা আলাদা ব্লক দিয়ে বানানো নয়, এটা একটাই আস্ত পাথর। দ্বিতীয়ত, ওখানকার বেলে পাথরের একটা ধর্মই হল সোজা লাইনে ভাঙা। আর 3 নম্বর যুক্তিটা হল সমুদ্রের প্রচণ্ড স্রোত আর ভূমিকম্প হাজার হাজার বছর ধরে একটা পাথরকে এরকম আকার দিতেই পারে। কিন্তু বিজ্ঞানীরা একমত হলেও গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। বিতর্কটা এখনও বেশ ভালোভাবেই টিকে আছে। কারণটা খুব সোজা। দিনের শেষে যখন এই কাঠামোর ছবিগুলো সামনে আসে, তখন এর যে পরিষ্কার জ্যামিতিক আকার, যে একটা আর্কিটেকচারাল ফিল, সেটাকে এড়িয়ে যাওয়া খুব মুশকিল। এটা শুধু প্রকৃতির কারসাজি, এই ব্যাখ্যাটা অনেকের কাছেই ঠিক যথেষ্ট মনে হয় না। যারা মনে করেন এটা মানুষের তৈরি, তারা একটা সহজ প্রশ্ন করেন,
ঠিক আছে, মানলাম প্রকৃতি সোজা লাইন বানাতে পারে, কিন্তু এতগুলো পারফেক্ট কোণ, এতগুলো সিঁড়ির ধাপ আর এত সামঞ্জস্য সব এক জায়গায়, এটা শুধু জিওলজি দিয়ে ব্যাখ্যা করা যায় বলে তো মনে হয় না। সুতরাং আসল ব্যাপারটা হলো কাগজে কলমে এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা থাকলেও ইয়নগুনি মনুমেন্টের রহস্যটা সাধারণ মানুষের কল্পনায় আজও বেঁচে আছে। এটা ঠিক সেই রকম একটা জায়গা যেখানে এসে সায়েন্স আর মিথোলজি যেন একে অপরের হাত ধরে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা দর্শকের নিজের। এই ছবিগুলো দেখার পর কি মনে হয়, এটা কি প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি, নাকি হাজার হাজার বছর আগে সময়ের অতলে হারিয়ে যাওয়া কোনো এক শহরের আবছা স্মৃতি? রহস্যটা কিন্তু আজও অমীমাংসিতই রয়ে গেছে।